আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। গত মাসের 3 তারিখ থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রা আজ নৈহাটি শহরে প্রবেশ করেছে গরুরফাড়ি মোড়ে। এখন রাজ্য স্থায়ী পদযাত্রীর পক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি গরুরফাড়ি মোড়ে, তাতে মাল্যদান করবেন ডিওয়াইএফআই অল ইন্ডিয়ার সেক্রেটারি কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য। সর্বভারত কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করবেন। আর মিছিলের সামনে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুরোধ করছি, হাতে হাত করে আমাদের পদযাত্রীদের জানাবার জন্য কেন্দ্রীয়ভাবে সম্বর্ধনা, সেই সম্বর্ধনা ইনসাফ জানিয়ে উৎসাহিত করতে পারি। তারা যে কঠোর পরিশ্রম করছে, যে পরিশ্রম আমার বাইরে আমার অনেক অনেক কষ্ট করে তারা আমাদের রাজ্যের শহরে, আমাদের রাজ্যের যুবকদের কাজের দাবিতে আন্দোলনরত ইনসাফ যাত্রীদের জানাই কলকারখানা খোলার দাবিতে আন্দোলনরত ইনসাফ যাত্রীদের জানাই পদযাত্রীদের সম্মান জানানোর জন্য আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে দেশ এবং রাজ্যকে বাঁচাতে, সীমাহীন দুর্নীতির প্রতিবাদ করতে, রাজ্য এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে আপনারা আমাদের লড়াইয়ে রাজ্য কমিটির উদ্যোগে শিক্ষার অধিকার বুঝে নাও, দুর্নীতি দাও, জাঙ্গাবাদ হটাও, দেশ বাঁচাও, রাজ্য বাঁচাও। সামনে রেখে যে ইনসাফ যাত্রা গত মাসের 3 তারিখ কোচবিহার থেকে শুরু হয়েছে, তা আজ নৈহাটি শহরে প্রবেশ করেছে। আমরা ইনসাফ যাত্রায় আগত পদযাত্রীদের জানাই লাভ পেলাম। এখন আমরা এই ইনসাফ সভায় ইনসাফ পদযাত্রা উপলক্ষে নৈহাটি পৌরসভার সামনে যে সম্বর্ধনা সভা, এই সম্বর্ধনা সভায় আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা সহ প্রাক্তন রাজ্য সম্পাদক এবং আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব। পেছনের কমরেড থেকে লাইনটা ঢোকার জন্য রিকোয়েস্ট করছি। মূর্তি আছে মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সমরের প্রতি জন্মশতবর্ষ সমরের প্রতি, আর নৈহাটি বঙ্কিমচন্দ্রের শহর, বঙ্কিমচন্দ্রের বন্ধে মাতা তাই নৈহাটি বঙ্কিমচন্দ্র। সকলের পক্ষ থেকে আমাদের রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি সহ
জ্যোতি সাহা এবং হিমগ্নরাজ ভট্টাচার্য, এই তিনজনকে আমি কমরেড অভিষেক ভট্টাচার্যকে বলবো কমরেড। যখন আমরা কাঁচাপাড়া হয়ে বাগমোড় থেকে ভট্টাচার্য এসছেন, কমরেড ময়ূর বিশ্বাস, কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড জ্যোতি সাহা এবং কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য, জ্যোতি সাহা, কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য এবং কমরেড ময়ূর বিশ্বাসকে, এবং যারা এখনো অর্থ সাহায্য হেঁটে কলকাতামুখী নৈহাটিতে এসে পৌঁছেছেন, সেই পদযাত্রী সহ আমাদের রাজ্যের নেতৃত্বদের হাতে নৈহাটির বাম আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধিমূলক কয়েকজনকে আমরা কমরেড স্বপন দাস সহ যারা আমাদের সিনিয়র লিডারশিপ নৈহাটি এরিয়া কমিটি তারা মঞ্চে আসবেন। সভাপতির নেতৃত্বে ব্যারাকপুর 1 নম্বর আইপিডিএ নৈহাটি শাখা, নৈহাটি পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক কমরেড মানিক অধিকারী, কমরেড শিবু সাহা, এই দুজনকে অনুরোধ করব নৈহাটি পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে। সম্রাট ব্যানার্জি, ঘুরিয়ে 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 হ্যাঁ যে অঞ্চলে আমাদের এই মূল সংগঠন মঞ্চ আইপিডিএ নৈহাটি শাখার পক্ষে কমরেড রাজেন চ্যাটার্জি, তানিয়া চৌধুরী, তেসরা নভেম্বর থেকে আজকে 46তম দিনে আমাদের কমরেডরা রাস্তায় আছে। আমাদের সকলে দাবি আদায়ের এই লড়াই, এই 46 দিনের অভিজ্ঞতা আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বলবার জন্য, কেন আজকের এই দীর্ঘদিনের লড়াই আমাদের প্রত্যেকদিন রাস্তায় থেকে লড়তে হচ্ছে। 7টা এরকম খুবই ভালো ছবি আমাদের রাজ্যের নেতা নেত্রীরা তো কেউ আর ছবি এঁকে কোটি কোটি টাকায় বিক্রি করবার জায়গায় নেই, তাই আমরা ভালো শিল্পীদের দিয়েই ব্রিগেড সমাবেশ সফল করবার জন্য কয়েকটা ছবি এঁকে নিয়েছিলাম। সেই ছবির মধ্যে দুটো ছবি এখানকার আমাদের দুজন শুভাকাঙ্ক্ষী, সেই ছবি ব্যক্তিগতভাবে সংগ্রহ করবেন এবং সাথে সাথে তারা কিছু আর্থিক সহযোগিতা আমাদের করছেন। আমরা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি, এই ছবি যারা কিছু আর্থিক সহযোগিতা দিয়ে সংগ্রহ করলেন সেই অর্থ আমরা রাজ্য কমিটির সম্পাদিকার হাতেই এখন তুলে দিচ্ছি। ছবিটা আমাদের কাছে এই মুহূর্তে নেই, ছবিটা আমরা তাদের কাছে পৌঁছে দেব। উপস্থিত কমরেড, এই উত্তর 24 পরগনার মাটিতে আজকে 46তম দিনে আমরা পৌঁছে গেছি ইনসাফ যাত্রা। হরিচাঁদ মিত্র মঙ্গল পাণ্ডের মাটিতে যারা বিষাক্ত করার চেষ্টা করছেন, যারা এই মাটিতে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা করছেন, যারা এই মাটিকে রক্তাক্ত করার চেষ্টা করছেন, ছিঁড়ে দিয়ে কয়েকটা পতাকা ছিঁড়ে দিয়ে এই উত্তর 24 পরগনার লড়াইয়ের আগুন, স্বাধীনতা আন্দোলনের আগুন, মানুষের বিদ্রোহের আগুনকে ওরা বন্ধ করতে পারবে না। তাই গোটা উত্তর 24 পরগনা জেলা জুড়ে আজকে হাজারো হাজারো মানুষ তাদের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে, অধিকারের দাবিতে আজকে রাস্তায় নেমেছে। 1856 সালের মহাবিদ্রে মঙ্গল পাণ্ডু যে বিদ্রোহ দেখিয়েছিলেন,
এই উত্তর 24 পরগনার মাটিতে সেই আন্দোলন গোটা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিল। আর কালকে যখন আমাদেরকে ইনসাফ যাত্রাকে পশ্চিমবাংলার মাটিতে কয়েকজন পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছিল, সেই লড়াইয়ের উত্তর শুধু পশ্চিমবাংলায় নেই, গোটা ভারতবর্ষে পৌঁছে গিয়েছে। তাই গতকাল আমাদের পশ্চিমবাংলার বেঙ্গলের যে পরিযায়ী শ্রমিকরা আছে, সেই পরিযায়ী শ্রমিকরা বেঙ্গলের মাটিতে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং অর্থ সংগ্রহ করেছেন। তারা অর্থ পাঠাবেন আমাদের পূজের সমাবেশ এবং আমাদের ইনসাফ যাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এ আগুন জ্বলবে, এ আগুন প্রতিবাদের আগুন, এ আগুন ভালোবাসার আগুন, এ আগুন বিদ্রোহের আগুন। আর এই আগুনে গোটা পশ্চিমবাংলায় সাধারণ মানুষ পা মিলিয়েছেন। 3 নভেম্বর থেকে আমরা যেদিন ইনসাফ যাত্রা শুরু করেছি, গোটা বাংলার জনগণ সেদিন রাস্তায় হাঁটতে শুরু করেছে আর খোলা চিঠি মানুষকে দিয়েছে। আমরা বলেছি আমাদের কোনো ভাড়াতে পোস্টম্যান নয়, আমাদের পোস্টম্যান হচ্ছে বাংলার অসংখ্য হাজার হাজার লাখো লাখো যৌবন, যে যৌবন খোলা চিঠি দেবে। আর 7ই জানুয়ারি আসুন ব্রিগেডিয়ার ময়দানে সেই খোলা চিঠির উত্তর করা হোক। আর সেই খোলা চিঠির উত্তর নেওয়ার জন্য সকলকে আহ্বান জানাবো। আসুন 7ই জানুয়ারি একসাথে দেখা হোক। 7ই জানুয়ারি খোলা আকাশের আয়নায় মুখ দেখা হোক ব্রিগেডিয়ার ময়দানে। ইনকলাব জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ। তাকে মঞ্চে আসতে আমি অনুরোধ করছি। তিনিও আমাদের এইরকম একটা ছবি সংগ্রহ করবার জন্য কথা দিয়েছেন। আমরা তাকে ডিওএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। দাঁড়িয়েছেন, তিনিও এরকম একটা ছবি সংগ্রহ করবেন ব্যক্তিগতভাবে। তিনিও কিছু আর্থিক সহযোগিতা আমাদের হাতে তুলে দিচ্ছেন কমরেড মীনাক্ষী মুখার্জির হাতে। আমাদের বলতে তো বলেনি, কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। গতকালকেও 3টে সভাতে ওরকম সমস্যা হয়েছে। আসলে বলতে বলতে যাদের চিৎকার করে দেওয়া অভ্যাস তারা এই সমস্যায় পড়ে। लेकिन जब लड़ाई करते हैं दुष्ट गद्दारों के खिलाफ, तब बहरों को सुनाने के लिए धमाका जोरदार भी होना चाहिए। আর সেই ধমাকা দিয়েই আজকে উত্তর 24 পরগনার মাটিতে আমাদের পদযাত্রা শুরু হয়েছে। ৪৫ দিন আমাদের খুব সুন্দর বদন দেখাতে আমরা পথে নামিনি, আর কারো ভয়ের এবং লাল চোখ দেখতেও আমরা নামেনি। इंसानों का बस्ती है और यहाँ जंगल राज नहीं चलेगा। তাতে তুমি তৃণমূলের জল খাও আর বিজেপির জল খাও, মানুষের বস্তি, মানুষের জন্য, মানুষের অধিকারী লড়াই হবে। ভয় শুধুমাত্র লুট করার জন্য দেখানো হয়, সন্ত্রাস শুধুমাত্র চুরি করার জন্য দেখানো হয়। আর যেখানে চুরি আর লুট থাকে, যেখানে সন্ত্রাস থাকে, সেখানে গণতন্ত্র থাকে না। और जहाँ पर जनवाद नहीं रहता है वहाँ पर देश का संविधान भी मुश्किल में पड़ जाता है। তাই দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে, রাজ্য বাঁচাতে, নৈহাটি হালি শহর কাছেরা পাড়া বাঁচাতে আসুন 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে লড়াইয়ের ময়দানে দেখা হবে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আজকে আমাদের এইরকমই জনস্রোত ব্যারাকপুরের দিকে ভেসে যাবে। আপনারা উপস্থিত থাকবেন। যারা স্থায়ী পদযাত্রী রাজ্যের এবং জেলার তারা এখানে অবস্থান করবেন। বাকিরা নিজেদের যারা ফিরে যাবো পদযাত্রীদের বিশ্রাম করবার জন্য ব্যবস্থা করেছেন। যারা পদযাত্রীদের আগে সেই জায়গায় গিয়ে চলছেন। আমাদের এই সংযুক্ত কর্মসূচি শেষ হল। আমরা
চলো